বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া সুমাইয়া জাফরিনের পরিচয়। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ক্যাডারদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে সুমাইয়াকে আটক দেখানো হয়েছে। আজ দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। বৃহস্পতিবার ৭ আগস্ট গোয়েন্দা গুলশান বিভাগের পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সুমাইয়া জাফরিন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিকের স্ত্রী আওয়ামী ক্যাডার প্রশিক্ষণের ঘটনায় সুমাইয়া জাফরিনে জড়িত বলে জানা যায়। প্রথম দিকে সুমাইয়াকে পুলিশ সহকারী সুপার এএসপি বলা হলেও পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় এই নামে কোনো নারী কর্মকর্তা সেই বাহিনীতে নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দলটির বাসীকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানী মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাচল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ। এর মধ্যে গত ৮ জুলাই ভাটারা থানা এলাকায় একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণকারীদের 2 দিন আগে থেকে একটি টোকেন সরবরাহ করা হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগ এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদিকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এই বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ। ওই দিন একই এলাকা থেকে একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসাবে কাজ করেছেন তার স্ত্রী।